যে টপিক থেকে প্রশ্ন আসতে পারে তার মধ্যে অন্যতম একটা টপিকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনা। আমরা আজকে এই টপিকের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে চাই এবং ইনশাল্লাহ দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে 234 জন জয়েন করে ফেলেছেন। যারা জয়েন করেছেন কোন জায়গা থেকে জয়েন করেছেন একটু কমেন্টস করে জানাবেন, কে কোন জায়গা থেকে আজকের এই লাইভটিতে জয়েন হয়েছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে মনিরা সিদ্দিকা জয়েন করেছেন, ময়মনসিংহ থেকে জয়েন করেছেন, আমাদের সাথে আকি জয়েন করেছেন, আমাদের সাথে মেঘের মায়াজাল জয়েন করেছেন, আব্দুস সামাদ পান্না আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে মাসুদ জয়েন করেছেন যশোর থেকে দেখতে পাচ্ছি, অনেক আবিবুল্লাহ খান আমাদের সাথে জয়েন করেছেন, খুবই মেধাবী স্টুডেন্ট। মোহাম্মদ ইউসুফ আলী আমাদের সাথে জয়েন করেছেন, রূপালী মন্ডল আমাদের সাথে জয়েন করেছেন, সুপ্রিয় মিটু আমাদের সাথে জয়েন করেছেন, অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, আজকের এই লাইভ ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনি এবং অন্য যারা রয়েছে সবাই যাতে ক্লাসটি দেখার সুযোগ পায়। যেহেতু আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক তথ্য আজকের ক্লাসে শেয়ার করব এবং শেখ হাসিনা সম্পর্কে অনেক নতুন তথ্য রয়েছে যেগুলো আমাদের স্টুডেন্টরা অনেকেরই অজানা রয়ে গিয়েছে। এই তথ্যগুলো সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি 300 জন জয়েন করেছেন। যদি আপনাদের পরিচিত বন্ধু বান্ধবী যারা আছে একটু মেনশন করে দেন এবং আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেন, তাহলে দেখা যাচ্ছে সবাই ক্লাসটি উপভোগ করতে পারবে। তাহলে আমি আর দেরি করতে চাই না, আমরা ক্লাসে চলে যেতে চাই। আমরা আর দেরি করতে চাই না, সরাসরি ক্লাসে চলে যেতে চাই। একটু খাতা কলম সাথে নিবেন, একটু খাতা কলম নিয়ে সবাই বসে পড়ে আমাদের সাথে। অনেকেই রেজাউল ইসলাম আমাদের সাথে জয়েন করেছেন, অনেকেই শেয়ার দিয়ে দিয়েছেন। ওয়াসিম আমাদের সাথে জয়েন করেছেন মাদারীপুর থেকে, শেখ সানিয়া আমাদের সাথে জয়েন করেছেন, অনেকেই জয়েন করেছেন। ধারাবাহিকভাবে আমরা সকলেরই নাম বলবো, শুধু আপনাদের এই লাইভটি শেয়ারের। আমাদের সাথে মাদারীপুর ব্রাঞ্চ থেকে একজন জয়েন করেছেন, ইবা ইসলাম আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, গাজী জাহিদ হাসান রয়েছেন, বলেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছি। আর দেরি করতে চাচ্ছি না, আমরা একদম ক্লাসে চলে যেতে চাই। 300 জন ক্রস হয়ে গিয়েছে, আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু। প্রাণপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে জানব। আমরা প্রথমে বঙ্গবন্ধুর শাসনামল এই সম্পর্কে জানতে চাই। প্রথমেই হেডলাইন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখে আন্ডারলাইন করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। একজন নীলক্ষেত থেকে আমাদের সাথে জয়েন করেছেন আসমা জাহান। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই তো রয়েছেন, রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন আমাদের সাথে, জামালপুর থেকে নাজির আমাদের সাথে জয়েন করেছেন, নুরুন্নাহার মুক্তা সালাম দিয়েছেন গোপালগঞ্জ থেকে। হ্যাঁ, আজকের আলোচনায় গোপালগঞ্জ আপনাদের জন্যই সব। প্রিয় শিক্ষার্থী, চলেন আমরা আমাদের আলোচনায় চলে যাই। তাহলে যেহেতু আজকের ক্লাসে দুটি পার্ট, বঙ্গবন্ধু একটা অংশ, শেখ হাসিনা একটা অংশ, আমরা প্রথমে বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করতে চাই। আপনারা জানেন হয়তো বাংলাদেশের বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে কোনো চাকরির পরীক্ষায় বঙ্গবন্ধু কেন্দ্রিক প্রশ্ন চলে আসে। আপনি শুনলে অবাক হবেন, 41তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত। খুব মজার ব্যাপার হচ্ছে, আমি অনেক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেছিলাম, অনেকেই বলে স্যার এই পরীক্ষার পর জানতে পারলাম বঙ্গবন্ধুর নামে একটি দ্বীপ আছে। বুঝতে কি পেরেছেন? সো অনেক অজানা তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। লাইভটি শেয়ার করে দিবেন। আমি আমার ক্লাসে চলে গেলাম। মৌলভীবাজার থেকে দেখতে পাচ্ছি জয়েন করেছেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 17ই মার্চ 1920 সালে, 17ই মার্চ 1920 সালে গোপালগঞ্জের
17 মার্চ 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 17 মার্চ হলো বাংলাদেশে 17 মার্চ হলো বাংলাদেশে জাতীয় শিশু দিবস। 17 মার্চ হলো বাংলাদেশে জাতীয় শিশু দিবস। আমাদের সাথে টুম্পা জয়েন করেছেন, পাবেল জয়েন করেছেন, আয়শা জান্নাত হ্যাপি শরীয়তপুর থেকে জয়েন করেছেন। 17 মার্চ হলো বাংলাদেশে জাতীয় শিশু দিবস। আমাদের সাথে টঙ্গী থেকে ফয়েজ জয়েন করেছেন, দেখতে পাচ্ছি। এমডি দেলওয়ার আমাদের সাথে রয়েছেন। গাজীপুর থেকে বাচ্চুমিয়া আমাদের সাথে রয়েছেন। একটু যদি লাইভটি শেয়ার করে দেন, অলরেডি 400-এর কাছাকাছি হয়ে গিয়েছে। মৌলভীবাজার থেকে আমাদের সে মৌনিতা সরকার জয়েন করেছেন। তাহলে দেখেন আমরা জানতে পারলাম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 17 মার্চ হলো বাংলাদেশের জাতীয় কি দিবস? আমাদের শিক্ষার্থীরা এতটুকু পর্যন্ত জানে যে 17 মার্চ হচ্ছে বাংলাদেশের কি দিবস, কিন্তু এই 17 মার্চকে শিশু দিবস করার প্রস্তাব কে দিয়েছিলেন? একটু অনলাইন পার্টির কাছ থেকে জানতে চাই, 17 মার্চকে শিশু দিবস করার প্রস্তাব কে দিয়েছিলেন? আমাদের সাথে মোহাম্মদ জাকির হোসেন রয়েছেন, হারানু প্রেম আমাদের সাথে রয়েছেন। যিনি আগে বলবেন তার নামটা কিন্তু আমি বলে দেব। আলো বলেছেন শেয়ার ডান্সার। মাকসুদ আক্তার খান অলরেডি আমাদের সাথে, মাহমুদুল হাসান আমাদের সাথে রয়েছেন ময়মনসিংহ থেকে। বাচ্চু মিয়া শিশু দিবস আমরা জানি, কিন্তু আপনাদেরকে বলতে হবে এই 17 মার্চকে শিশু দিবস করার প্রস্তাব কে দিয়েছিলেন? আমি অফলাইন থেকে আনসার পেয়েছি এবং অনলাইন থেকেও পাচ্ছি। তবে হ্যাঁ, অনলাইনে সবার আগে যিনি আনসার দিয়েছিলেন ওনার নাম হচ্ছে রাসেল। আমাদের সাথে স্বপ্ন বিসিএস জয়েন করেছেন। গতকালকে ক্লাসটা হঠাৎ করে হারিয়ে গেল, আর পাইনি। অবশ্যই আপনি পেয়ে যাবেন স্বপ্ন বিসিএস, আপনার স্বপ্ন পূরণ হোক। ময়মনসিংহ থেকে আমাদের সাথে তাজিন জয়েন করে ফেলেছেন। আমাদের সাথে টঙ্গী থেকে কামাল জয়েন করে ফেলেছেন, দেখতে পাচ্ছি অনেকেই, এবং হাসনাত আমাদের সাথে জয়েন করেছেন। আমি দেখলাম অনলাইনে অসংখ্য শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনি কি জানেন এই প্রশ্নের উত্তর অনেক শিক্ষার্থী এখনো জানে না, শুধুমাত্র জানে 17 মার্চ হচ্ছে বাংলাদেশের কি দিবস। তার মানে এই যে প্রশ্নগুলো আপনি জানেন, এর থেকে প্রমাণিত হয় অফলাইন এবং অনলাইনে যারা জয়েন করেছেন চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন। যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী আপনি এগিয়ে যেতে পারেন তাহলে চাকরি আপনার হবে। আমাদের সমস্যা হচ্ছে কিছুদিন খুব ভালোভাবে পড়ি, তারপর থেমে যাই। মনে রাখবেন, থেমে গেলে 30 বছর পর আপনার জীবনটাও ভালোভাবে থেমে যাবে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1996 সালে 1996 সালে বাংলা একাডেমির 1996 সালে বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক সালে বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালক 1996 সালে বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। ডক্টর নীলিমা ইব্রাহিম 17 মার্চকে ডক্টর নীলিমা ইব্রাহিম 17 মার্চকে শিশু দিবস করার প্রস্তাব দেন। শিশু দিবস করার প্রস্তাব দেন। আমাদের সাথে জীবন রায় জয়েন করেছেন, খুবই মেধাবী স্টুডেন্ট। জান্নাতুল ফেরদৌসী আমাদের সাথে রয়েছেন।
দেখতে পাচ্ছি অলরেডি 450 উপরে হয়ে গিয়েছে। আমরা যদি একটু সবাই শেয়ার করি, আমাদের সাথে শরীয়তপুর ব্রাঞ্চ থেকে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট পিলি পাস করেছেন, শুভ আমাদের সাথে জয়েন করেছেন, আকি আমাদের সাথে রয়েছেন, আকবর হোসেন রয়েছেন, সুজন আমাদের সাথে রয়েছেন। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই পয়েন্ট থেকে আমরা 3টা প্রশ্ন শিখলাম। 17ই মার্চকে শিশু দিবস করার প্রথম প্রস্তাব কে দিয়েছেন? কত সালে দিয়েছেন? বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালকের নাম কি? আবার বলেন কি নাম? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বঙ্গবন্ধুর বাবার নাম, বঙ্গবন্ধুর বাবার নাম শেখ লুৎফুর রহমান। বঙ্গবন্ধুর বাবার নাম শেখ লুৎফুর রহমান, শেখ লুৎফুর রহমান। এবং মায়ের নাম, এবং মায়ের নাম আমরা জানতে পারলাম তারেক আমাদের সাথে রয়েছে মাদারীপুর থেকে। বঙ্গবন্ধুর বাবার নাম শেখ লুৎফুর রহমান। অনলাইনের কাছ থেকে জানতে চাই বঙ্গবন্ধুর মায়ের নাম কি? বঙ্গবন্ধুর মায়ের নাম কি? অনেকেই দেখতে পাচ্ছি আনসার দিয়েছেন, যেহেতু দিয়ে দিয়েছেন তাহলে সঠিকটাই হয়েছে, অনেকের উত্তর হয়েছে। বঙ্গবন্ধুর মায়ের নাম সায়রা খাতুন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। মুজিব শব্দটি আরবি ভাষার শব্দ, মুজিব শব্দটি আরবি ভাষার শব্দ, মুজিব শব্দটি আরবি ভাষার শব্দ। মুজিব শব্দটি কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। দাড়ি দিয়ে লিখবেন মুজিব শব্দের অর্থ, মুজিব শব্দের অর্থ উত্তরদাতা, মুজিব শব্দের অর্থ উত্তরদাতা। তাহলে আমরা জানতে পারলাম মুজিব শব্দটি আরবি ভাষার শব্দ এবং মুজিব শব্দের অর্থ হচ্ছে কি? উত্তরদাতা। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বঙ্গবন্ধু শিক্ষা জীবন শুরু করেন, বঙ্গবন্ধু শিক্ষা জীবন শুরু করেন, বঙ্গবন্ধু শিক্ষা জীবন শুরু করেন 1927 সালে। এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শিক্ষা জীবন শুরু করেন 1927 সালে। বঙ্গবন্ধু শিক্ষা জীবন শুরু করেন 1927 সালে। সাদিয়া ইসলাম বৃষ্টি খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, আয়েশা সিদ্দিকা আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে লাইভটি দেখার সুযোগ দিবেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, চাকরির পরীক্ষা প্রশ্ন হবে বঙ্গবন্ধু শিক্ষা জীবন শুরু করেছেন কত সালে? আরো জুড়ে বলতে হবে কত সালে? 1927 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি। তিনি বলতে আমরা বঙ্গবন্ধুকে বুঝাচ্ছি, লিখবেন তিনি 1934 সালে। তিনি 1934 সালে। জানেন আপনারা একটি রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি 1934 সালে বেরি রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি 1934 সালে বেরি রোগে আক্রান্ত হয়েছিলেন। তাহলে যদি প্রশ্ন আসে, অলরেডি হয়েছে প্রশ্নটা, বঙ্গবন্ধু 1934 সালে কোন রোগে আক্রান্ত হয়েছিলেন? প্রশ্নটা একটু চেঞ্জ হয়ে আসতে পারে। বঙ্গবন্ধু বেরি রোগে আক্রান্ত হয়েছিলেন কত সালে? আবার বলতে হবে কত সালে? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি 1936 সালে। তিনি 1936 সালে। তিনি 1936 সালে গ্লুকোমা রোগে আক্রান্ত হন। তিনি 1936 সালে। আসমা আমাদের সাথে জয়েন করেছেন। তিনি 1936 সালে।
কোন রোগে আক্রান্ত হয়েছিলেন? আরো যদি বলতে হবে কোন রোগে আক্রান্ত হয়েছেন? গ্লুকোমা রোগে আক্রান্ত হয়েছেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই রোগ হওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চোখের পাওয়ার কমে গিয়েছিল। তাহলে একটা নোট লিখেন, NOT দিয়ে একটা নোট লিখে নিয়ে যান, NOT দিয়ে একটা নোট লিখে নিয়ে যান। লিখবেন বঙ্গবন্ধু 1936 সাল থেকে, বঙ্গবন্ধু 1936 সাল থেকে চোখে চশমা ব্যবহার শুরু করেন। বঙ্গবন্ধু 1936 সাল থেকে চোখে চশমা ব্যবহার শুরু করেন। কেন চশমা ব্যবহার শুরু করলেন? এই যে গ্লুকোমা রোগ হওয়ার কারণে বঙ্গবন্ধু চোখের পাওয়ার কমে গিয়েছিল। এই কমে যাওয়ার কারণে কলকাতায় ডাক্তার টি আহমেদের নেতৃত্বে তিনি চিকিৎসা নিয়েছিলেন এবং তিনি পরামর্শক্রমে 1936 সাল থেকে চোখে চশমা ব্যবহার শুরু করে দিয়েছিলেন। বুঝতে কি পেরেছেন? আমরা জানি যে এই রোগ হওয়ার কারণে কিন্তু বঙ্গবন্ধুর লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। দেখি তো কারা বলতে পারেন। শেরে বাংলা একে ফজলুল হকের সাথে বঙ্গবন্ধুর প্রথম সাক্ষাৎ হয়েছিল কত সালে? এটা BCS এর প্রশ্ন। শেরে বাংলা একে ফজলুল হকের সাথে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়েছিল কত সালে? প্রথম সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ হয়েছিল কত সালে? দেখতে পাচ্ছি একজন আনসার দিয়েছেন শাওদা রহমান, উত্তর সঠিক হয়েছে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন শেরে বাংলা একে ফজলুল হকের সাথে, শেরে বাংলা একে ফজলুল হকের সাথে বঙ্গবন্ধুর প্রথম সাক্ষাৎ হয়েছিল। শেরে বাংলা একে ফজলুল হকের সাথে বঙ্গবন্ধুর প্রথম সাক্ষাৎ হয়েছিল 1938 সালে। শেরে বাংলা একে ফজলুল হকের সাথে বঙ্গবন্ধুর প্রথম সাক্ষাৎ হয়েছিল 1938 সালে। 1938 সালে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাণপ্রিয় শিক্ষার্থী। যখন শেরে বাংলা 1937 সালে কিন্তু অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তিনি গোপালগঞ্জে একটি বৃক্ষ মেলার উদ্বোধনে এসেছিলেন। সেখানে বঙ্গবন্ধুর সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল। তাহলে বঙ্গবন্ধুর সাথে শেরে বাংলার প্রথম সাক্ষাৎ হয়েছে কত সালে? আমরা কিন্তু ধারাবাহিকভাবে যাচ্ছি একদম। কত সালে সাক্ষাৎ হয়েছিল? 1938 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু 1942 সালে, বঙ্গবন্ধু 1942 সালে, বঙ্গবন্ধু 1942 সালে। ভেরি গুড, তারিখ জানিয়ে দিয়েছি 16ই জানুয়ারি, উত্তর সঠিক হয়েছে। এটা বঙ্গবন্ধু 1942 সালে গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে, গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। বঙ্গবন্ধু 1942 সালে গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। বঙ্গবন্ধু 1942 সালে গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। আমরা একটু অনলাইনে দেখতে চাই কারা আমাদের সাথে রয়েছেন এবং দেখতে পাচ্ছি অনেকেই শেয়ার দিয়েছেন। তাদের নাম একটু না পড়লেই না হয়। আমাদের সাথে ফরহাদ রয়েছেন, আমাদের সাথে উপমা শিকদার পলি জয়েন করেছেন, মশিউর রহমান আমাদের সাথে জয়েন করেছেন, আজাদ কালাম আমাদের সাথে রয়েছেন, AF আরাফাত আমাদের সাথে রয়েছেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সহযোগিতা দেখতে পাচ্ছি আমাদের লাইভটি অলরেডি 456 জন ইন রয়েছেন। যদি আপনার পরিচিত বন্ধু বান্ধবীকে একটু মেনশন করে দিয়ে দেন এবং শেয়ার দিয়ে দেন, তাহলে অন্যরাও কিন্তু ক্লাসটি দেখার সুযোগ পাবে। আপনারা জানেন যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই জায়গা থেকে প্রতি বছর বর্তমান সময়ে পিলি পরীক্ষায়, ভাইবা পরীক্ষায় এবং রিটেনেও প্রশ্ন আসতে পারে। বুঝতে কি পেরেছেন?
কারণ বঙ্গবন্ধু মানেই কিন্তু বাংলাদেশ। এই বঙ্গবন্ধুর ইতিহাস জানলে বাংলাদেশের ইতিহাস অনেকটা জানা হয়ে যাবে। এর জন্য এই ক্লাসটা সবার জন্য জরুরি। আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে জয়েন করেছেন, শেরপুর থেকে ইউসুফ আলী জয়েন করেছেন, আমাদের সাথে প্রিয়াঙ্কা দাস জয়েন করেছেন, মোহাম্মদ ইমরান আমাদের সাথে জয়েন করেছেন, এমডি জাহাঙ্গীর আমাদের সাথে জয়েন করেছেন, ফারহানা ইয়াসমিন, আয়েশা সিদ্দিকা, আসমা বলেছেন উপস্থিত আছি স্যার। যাই হোক, আপনাদের সহিত ক্লাসটি কন্টিনিউ করতে চাই। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু 1944 সালে, বঙ্গবন্ধু 1944 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে, বঙ্গবন্ধু 1944 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে, কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ইন্টার পাশ করেন। বঙ্গবন্ধু 1944 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ইন্টার পাশ করেন। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ইন্টার পাশ করেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু এই কলেজ থেকে, এই কলেজ বলতে কলকাতা ইসলামিয়া কলেজ, বঙ্গবন্ধু এই কলেজ থেকে বিএ পাশ করেন 1947 সালে। বঙ্গবন্ধু এই কলেজ থেকে বিএ পাশ করেন 1947 সালে। বঙ্গবন্ধু এই কলেজ থেকে বিএ পাশ করেন 1947 সালে। আকি বলেছেন অসাধারণ ক্লাস, যেটা হচ্ছে এই ক্লাসটা সেন্সিটিভ একটি ক্লাস, প্রত্যেকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তাড়াহুড়া নয়, খুব ধীরে ধীরে লিখলেই কোনো অসুবিধা নেই। কেউ যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন, কিন্তু তাড়াহুড়া করে লিখবেন না। তাহলে বঙ্গবন্ধু এই কলেজ থেকে বিএ পাশ করেছেন কত সালে? এই কলেজ বলতে আমরা কোন কলেজকে বুঝাচ্ছি? নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের, বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের, বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের। দেখি তো কারা বলতে পারেন বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজের কোন হোস্টেলে থাকতেন? খুলনা থেকে দেখতে পাচ্ছি একজন জয়েন করেছেন। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের কোন হোস্টেলে থাকতেন, তার হোস্টেলের নাম কি ছিল? যারা অফলাইনে আছেন উত্তর জানিয়ে দিয়েছেন, অনলাইনদের কাছ থেকে উত্তর নিতে চাই। স্বপ্ন বিসিএস দিয়েছেন, এস এম ইলিয়াস হোসেন দিয়েছেন, সাউদা খুবই ফাস্ট আজকের ক্লাসে দেখতে পাচ্ছি, নীলুফা জান্নাত উত্তর দিয়েছেন, মিথিলা জাহান আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে রয়েছেন, আনামিকা ফেরদৌস, জীবন রায় উত্তর দিয়েছেন। দেখতে পাচ্ছি অনেক প্রশ্নের উত্তর, তার মানে হচ্ছে যেহেতু অনেকেই বলেছেন এটাই কিন্তু সঠিক। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু এই কলেজের বেকার হোস্টেলের, বঙ্গবন্ধু এই কলেজের বেকার হোস্টেলের 23 ও 24 নাম্বার কক্ষে থাকতেন। বঙ্গবন্ধু এই কলেজের বেকার হোস্টেলের 23 ও 24 নাম্বার কক্ষে থাকতেন। বঙ্গবন্ধু এই কলেজের বেকার আমাদের সাথে রয়েছেন, মাধুরী আমাদের সাথে রয়েছেন, তিনি উত্তর দিয়েছেন, সীমা সাহা আমাদের সাথে রয়েছেন। যাই হোক, পড়ে নিলাম, আশা করি লাইভটি শেয়ার করেছেন। 500 ক্রস তো হওয়ার কথা, দ্রুত লাইভটি শেয়ার করেন। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের কোন হোস্টেলে থাকতেন? 23 এবং কত নম্বর কক্ষে? 23 এবং, আমরা একটা নোট লিখে নিতে চাই, আমরা একটা নোট লিখে নিতে চাই, আমরা একটা নোট লিখে নিলাম। লিখবেন 23 নাম্বার কক্ষটি বর্তমানে
23 নাম্বার কক্ষটি বর্তমানে 23 নাম্বার কক্ষটি বর্তমানে গ্রন্থাগার মানে লাইব্রেরি হিসাবে রয়েছে। 23 নাম্বার কক্ষটি বর্তমানে গ্রন্থাগার এবং 24 নাম্বার কক্ষটি বর্তমানে 24 নাম্বার কক্ষটি বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। 24 নাম্বার কক্ষটি বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। 24 নাম্বার কক্ষটি বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। আমরা দেখতে পাচ্ছি রাকিব ইসলাম রাকিব ভাই অনেকেই মেনশন করে দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুবিনা আক্তার বলেছেন অসাধারণ ক্লাস। আয়েশা সিদ্দিকা দেখতে পাচ্ছি উত্তর দিয়েছেন। একটু দেখতে চাই শেয়ার কারা কারা দিয়েছেন, একটু বলেন তো শেয়ার কারা কারা দিয়েছেন, দেখতে চাই আপনাদেরকে। আজকের এই ক্লাসটি কারা কারা শেয়ার দিয়েছেন। আজকে কিন্তু বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার উপরে মোটামুটি ভালো একটি ধারণা আপনার তৈরি হবে। আজকের এই ক্লাস থেকে আপনি ভালো একটি ধারণা পাবেন। কারা কারা শেয়ার দিয়েছেন দেখতে পাচ্ছি। সবার আগে স্বপ্ন বিসিএস শেয়ার দিয়েছেন, শারমিন দিয়েছেন, রাসেল রানা দিয়েছেন, ফরহাদ দিয়েছেন, এমডি ফারুক হুসাইন দিয়েছেন, ফারজানা নিপা দিয়েছেন, শাহজালাল দিয়েছেন, সীমা দিয়েছেন, আয়েশা সিদ্দিকা শেয়ার দিয়েছেন, শ্রাবণী দিয়েছেন, অনেকেই দিয়েছেন দেখতে পাচ্ছি। সিদ্ধাতুল মুনতাহা আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। হারানু প্রেমও দিয়ে দিয়েছেন শেয়ার। বলবো তাহলে এখন আপনার মনের মধ্যে প্রশ্ন হয়েছে যে স্যার দুইটা কক্ষই যদি চাকরির পরীক্ষা প্রশ্ন আসে তাহলে তিনি কি একসাথে দুটি কক্ষে থেকেছিলেন? না প্রাণপ্রিয় শিক্ষার্থী, তিনি সবচেয়ে বেশি সময় থেকেছেন 24 নাম্বার কক্ষে। তার জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে 24 নাম্বার কক্ষে। এটাকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসাবে বানানো হয়েছে। কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলেও রয়েছে। আপনি বঙ্গবন্ধুর ব্যবহার করা আসবাবপত্র এই জায়গায় রয়েছে এবং 23 নাম্বার কক্ষটি বর্তমানে লাইব্রেরি হিসাবে রাখা হয়েছে। নীল প্রজাপতি, জীবন রায় অনেকেই শেয়ার দিয়েছেন। আপনাদের সবাইকে বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনারা লাইভটি শেয়ার দিয়েছেন। এই শেয়ারের মাধ্যমে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকেও মানুষ এই ক্লাসটি দেখতে পারবে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1947 সালে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1947 সালে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1947 সালে। কোনো বাজারের বইয়ে যদি 48 লেখা থাকে এই তথ্যটা ভুল রয়েছে। তাহলে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কত সালে? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। অঞ্জনা রানী আনসার দিয়েছেন এবং শেয়ারও দিয়েছেন, বলেছেন। আরিফ হুসাইন রনি আমাদের সাথে জয়েন করেছেন। এই যে দেখেন আমার শিক্ষার্থীরা কতটুকু অ্যাডভান্স, আমি প্রশ্ন বলার আগে উত্তর কমেন্টসে চলে আসতেছে। এই যে একটা ভালো লাগার ফিলিংস, এটা বোঝানো যাবে না কখনো। তাহলে প্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কত সালে? 1900 কত সালে? নিচে স্টার চিহ্ন দিয়ে লেখার জন্য বলেছিলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। আকি, আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের জন্য প্রশ্ন, আপনাদের জন্য প্রশ্ন, বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল কত তারিখে? সাল বললে তো সবাই পারেন। এই যে চলে আসছে উত্তর। রাসেল, আপনার কে এম রাসেল মাহমুদ, আপনার পারফরমেন্স খুবই ভালো। দেখেন কেউ বলেছেন 47, কেউ 49। আমি জানি 49 অনেকেই বলবেন, আর আমি তারিখটা আপনাদেরকে বলে দেবো। বুঝতে পেরেছেন? তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
কেউ কিন্তু তারিখ বলতে পারেন নাই। বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় 18ই এপ্রিল। বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় 18ই এপ্রিল 1949 সালে। ভেরি গুড, জীবন রায় আনসার দিয়েছেন দেখতে পাচ্ছি। ফরহাদ তোপাদার, এই দুইজন সবার আগে উত্তর দিয়েছিলেন। SM আল মাহমুদ সঠিক উত্তর দিয়েছেন, মুবিনা সঠিক দিয়েছেন, নীল প্রজাপতি সঠিক দিয়েছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, যে জায়গায় ছিলাম, বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় 18ই এপ্রিল 1900 কত সালে? 49 সালে। এখন স্বাভাবিক অর্থেই জাতি জানতে চায় কেন বহিষ্কার করা হয়েছিল। একটা ভাইবা বোর্ডে গিয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করলো কেন বহিষ্কার করা হয়েছিল। যারা অনলাইনে এবং অফলাইনে রয়েছেন আপনাদের জন্য বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তাদের দাবি দেওয়া নিয়ে একটি আন্দোলন শুরু করেছিল এবং এই আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল কোনো ছাত্র সম্পৃক্ত হতে পারবে না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া ছিল বিদায় তিনি আন্দোলনে সম্পৃক্ত হয়ে আন্দোলনকে বেগবান করে তুলেছিলেন। এই অপরাধে কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 18ই এপ্রিল 1949 সালে বহিষ্কার করা হয়েছিল। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বঙ্গবন্ধুর এই বহিষ্কার আদেশ, বঙ্গবন্ধুর এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধুর এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় 14ই আগস্ট 2010 সালে। বঙ্গবন্ধুর এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় 14ই আগস্ট 2010 সালে। একটু টেনশনে পড়ে গেছেন তাই তো, যে মুন্না স্যার কি ঠিক আছেন? হ্যাঁ, আমি পুরাই ঠিক আছি। বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তাকে প্রশ্ন করা বারবার বলা হয়েছে একটা আবেদন করেন, আমরা আবেদন করলে আপনার বহিষ্কার আদেশটা প্রত্যাহার করে নিব। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন আমি যদি আবেদন করে প্রত্যাহার করি তাহলে বোঝা গেল এই শ্রমিকদের আন্দোলনে আমার সম্পৃক্ত হওয়াটা ভুল ছিল। সো আমি যখন সেই সময় আন্দোলনে শরিক হয়েছিলাম সেটা আমার জন্য সঠিক ছিল, সো আমি আবেদন করে প্রত্যাহার করব না। কিন্তু 2010 সালে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করেছে এটা প্রত্যাহার করা দরকার, তাই ওনারা করে নিয়েছে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে, বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতি শুরু করেন। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতি শুরু করেন। একটা কঠিন প্রশ্ন করলাম, দেখি তো। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতি শুরু করেন। সাউদা রহমান, আপনার পারফরমেন্স সত্যি খুবই প্রশংসার দাবিদার। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন দেখি কমেন্টস কারা করবেন, দুই একজন দেখি করেন তো। স্বপ্ন BCS এর পারফরমেন্স খুবই ভালো। মোহাম্মদ জাকির বলেছেন 1939। এখানে একটা যুক্তি রয়েছে, 1939 সালে তিনি রাজনীতি শুরু করেন, কিন্তু আমি বলেছি বঙ্গবন্ধু কত সালে আনুষ্ঠানিকভাবে একদম পূর্ণাঙ্গভাবে রাজনীতি শুরু করেছিলেন। তাহলে লিখবেন 1900, রাইট, উত্তর সঠিক। আমরা দেখতে পাচ্ছি 483 জন আমাদের সাথে রয়েছেন। আপনারা যদি আরো একটু শেয়ার দিয়ে দেন। তাজিন উত্তর সঠিক দিয়েছেন। HM তামান্না আমাদের সাথে জয়েন করেছেন। ফারহানা ইয়াসমিন আমাদের সাথে রয়েছেন। রুমানা ইসরাত জাহান নুহা রয়েছেন আমাদের সাথে। হুসনে আরা আমাদের সাথে জয়েন করেছেন। MM রুবায়াত হুসাইন জয়েন করেছেন। আমার সাথে সীমা জয়েন করেছেন দেখতে পাচ্ছি। এত পরে কেন আজকে? মঙ্গল আমাদের সাথে জয়েন করেছেন। মাসুদুল হাসান আমাদের সাথে জয়েন করেছেন, তিনি উত্তর সঠিক দিয়েছেন দেখতে পাচ্ছি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ এই ক্লাস থেকে আপনি
ভালো কিছু নিয়ে যেতে পারবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু 1944 সালে, বঙ্গবন্ধু 1944 সালে কুষ্টিয়াতে, বঙ্গবন্ধু 1944 সালে কুষ্টিয়া নিখিল বঙ্গ, কুষ্টিয়া নিখিল বঙ্গ ছাত্রলীগের সম্মেলনে, বঙ্গবন্ধু 1944 সালে কুষ্টিয়া নিখিল বঙ্গ ছাত্রলীগের সম্মেলনে, কুষ্টিয়া নিখিল বঙ্গ ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে, বঙ্গবন্ধু 1944 সালে কুষ্টিয়া নিখিল বঙ্গ ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে, কুষ্টিয়া নিখিল বঙ্গ ছাত্রলীগের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু হুসেন শহীদ সরওয়ার্দীর, বঙ্গবন্ধু হুসেন শহীদ সরওয়ার্দীর ধন্যবাদ স্বপ্ন বিসিএস। না, ক্লাস শেষ হবে, একটা নির্দিষ্ট সময়ে গিয়ে ক্লাস তো শেষ করতেই হবে, বুঝতে কি পেরেছেন? তিনি বলেছেন আপনার ক্লাস করলে মনে হয় যদি এই ক্লাসটা শেষ না হতো, শেষ তো আপনাকে করতেই হবে। তাহলে নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু হুসেন শহীদ সরওয়ার্দীর ব্যক্তিগত সহকারী নিযুক্ত হন। এটা বিসিএস এর প্রশ্ন কিন্তু। বঙ্গবন্ধু হুসেন শহীদ সরওয়ার্দীর ব্যক্তিগত সহকারী নিযুক্ত হন, ব্যক্তিগত সহকারী নিযুক্ত হন 1946 সালে। বঙ্গবন্ধু হুসেন শহীদ সরওয়ার্দীর বঙ্গবন্ধু হুসেন শহীদ সরওয়ার্দীর ব্যক্তিগত সহকারী নিযুক্ত হন কত সালে? আপনাদের পাশাপাশি কিন্তু অফলাইনে আমাদের সাথে কিছু স্টুডেন্ট রয়েছেন, বুঝতে পেরেছেন? তো ওনারা বসে থাকে, কি করবেন, আমি তো অনলাইনের সাথে কথা বলি, এর জন্য ওনাদের মন খারাপ হয় মাঝে মধ্যে, আমি বুঝি। বঙ্গবন্ধু হুসেন শহীদ সরওয়ার্দীর ব্যক্তিগত সহকারী নিযুক্ত হন 1946 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু 1948 সালের 4 জানুয়ারি, বঙ্গবন্ধু 1948 সালের 4 জানুয়ারি, বঙ্গবন্ধু 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, বঙ্গবন্ধু 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। হল নিয়ে কিছু পার্থক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে, তবে বিভিন্ন বই থেকে জানা যায় বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করার পরিকল্পনা প্রথম নিয়েছিলেন কার্জন হলের ভিতরে একটা পুকুর রয়েছে, গুগলে সার্চ দিলে এই পুকুরটিকে মানে এক অদ্ভুত পুকুর হিসাবে পরিচিত, এই পুকুরের সিঁড়িতে বসে বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং এখন পর্যন্ত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথম কেকটি কাটা হয় সেই কার্জন হলের পুকুরের সিঁড়িতে। তাহলে ছাত্রলীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1948 সালের 4 ছাত্রলীগ কে প্রতিষ্ঠা করেছেন? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু 1949 সালে, বঙ্গবন্ধু 1949 সালে আওয়ামী মুসলিম লীগের, বঙ্গবন্ধু 1949 সালে আওয়ামী মুসলিম লীগের, বঙ্গবন্ধু 1944 সালে আওয়ামী মুসলিম লীগের, 1949 সালে আওয়ামী মুসলিম লীগের,
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধু 1949 সালে আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। হারানো প্রেম বলেছেন আপনার ক্লাস অনেক ভালো লাগে, আপনি হারিয়ে গেলেন তাহলে কেমনে কি বলেন তো? যাই হোক, তারপরে যে হারিয়ে গিয়ে আমাদের সাথে আছেন আমরা খুব গর্ববোধ করি আপনাকে নিয়ে। তাহলে বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিলেন কত সালে? আমরা একটা নোট লিখবো এই জায়গায়, খুবই গুরুত্বপূর্ণ নোট। আমরা একটি নোট লিখতে চাই এই জায়গায়, লিখবেন 1949 সালের 23 জুন 1949 সালের 23 জুন ঢাকায় 1949 সালের 23 জুন ঢাকায় আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1949 সালের 23 জুন ঢাকায় আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1949 সালের 23 জুন ঢাকায় আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুর্শেদা মঞ্জুর অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে, ধীরে ধীরে সবার নাম পড়বো ইনশাল্লাহ। আপাতত লাইভটি শেয়ার দিয়ে রাখেন। তাহলে লক্ষ্য করেন, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1949 সালের কত জুন? কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে? দাড়ি দিয়ে লিখবেন মৌলানা আব্দুল হামিদ খান। নোটের মধ্যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক করে। নোটটা আরেকবার বলেন। হে মুফাসসিরুল ইসলাম ভাই, অবশ্যই নোট করব এবং আপনার জন্য দোয়া রইল, আপনি দ্রুত রিটেন পাস করে ক্যাডার অফিসার হয়ে যান। আমরা নোটের লেখাটা আবার বলি যে জায়গায় ছিলাম। 1949 সালের 23 জুন ঢাকায় আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। দাড়ি দিয়ে লেখার জন্য বলেছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক করে। শামসুল হককে সাধারণ সম্পাদক করে 40 সদস্য বিশিষ্ট শামসুল হককে সাধারণ সম্পাদক করে 40 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক করে 40 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। দাড়ি দিয়ে লিখবেন এই কমিটিতে আতাউর রহমান খান ছিলেন। এই কমিটিতে আতাউর রহমান খান ছিলেন সিনিয়র সহসভাপতি। এই কমিটিতে তাসফিয়া জুবলি আমাদের সাথে রয়েছেন। শামসুল হকের বাড়ি হচ্ছে ফরিদপুর। 40 এই কমিটিতে আতাউর রহমান খান ছিলেন সিনিয়র সহসভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি। আতাউর রহমান খান ছিলেন সিনিয়র সহসভাপতি এবং যুগ্ম সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন হতে পারে আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এখন অনলাইন এবং অফলাইন যারা রয়েছেন, আওয়ামী শব্দের অর্থ কি কমেন্টসে জানান। আওয়ামী শব্দের অর্থ। আওয়ামী শব্দের অর্থ আকি বলেছেন নাইস ক্লাস। তাজিন বলেছেন আচ্ছা আরেকবার শেয়ার ক্লাস দেওয়া হয়েছে। মাসুদুল হাসান শেয়ার দিয়েছেন,
তাসফিয়া জুবলি বলেছেন আপনার ক্লাস অসাধারণ স্যার, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে নূরে জান্নাত আমাদের সাথে জয়েন করেছেন। আতাউর রহমান খান ছিলেন সিনিয়র আমজনতা। মোহাম্মদ মনিরা সিদ্দিক আমাদেরকে সবার আগে এই প্রশ্নের আনসার দিয়েছেন। আওয়ামী শব্দের অর্থ হচ্ছে আমজনতা। আওয়ামী শব্দের অর্থ হচ্ছে কি? আমজনতা বা জনগণ যাকে আমরা বলি। তাহলে প্রয়োজনে নোটের মধ্যে লিখে ফেলেন আওয়ামী শব্দের অর্থ আমজনতা। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম আওয়ামী মুসলিম লীগের কমিটিতে বঙ্গবন্ধু কোন পদে ছিলেন? যুগ্ম সাধারণ সম্পাদক। আপনাকে যদি প্রশ্ন দিয়ে দেয় আওয়ামী মুসলিম লীগের কমিটিতে বঙ্গবন্ধু কবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, মানে প্রশ্ন অন্যভাবেও আসতে পারে, বঙ্গবন্ধু কত সালে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন? প্রশ্ন কি হতে পারে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আমাদের সাথে দেখতে পাচ্ছি প্রায় 450 স্টুডেন্ট অলরেডি রয়েছেন। একটু মেনশন করে দিলে এই সংখ্যাটা 500 অটোমেটিক ক্রস করবে। একজন স্টুডেন্ট সবার আগে আনসার দিয়েছেন, আমি উনারটা পড়তে চাই। এমবি মিলন দেব আমাদেরকে আনসার দিয়েছেন। নিচে স্টার চিহ্ন যেটা লিখেছিলাম, বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন 1953 সালে। বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন 1953 সালে। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই মুহূর্তে যেটা লিখাচ্ছি, 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বঙ্গবন্ধু বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন। কারাগারে অনশন শুরু করেন 14 ফেব্রুয়ারি 1952 সালে। 14 ফেব্রুয়ারি 1952 সালে। নিশ্চয় লিখতে পেরেছেন। তাহলে যে জায়গায় ছিলাম, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন 14 ফেব্রুয়ারি 1900 কত সালে? 52 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 5 ফেব্রুয়ারি 1966 সালে। 5 ফেব্রুয়ারি 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5 ফেব্রুয়ারি 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করেন। 5 ফেব্রুয়ারি 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করেন। এই যে 5 ফেব্রুয়ারি, এটা 3 বার বিসিএস পরীক্ষা এসেছে। এই যে লাহোরে, এটা 2 বার বিসিএস এসেছে। এই যে 66তম কত সালে হয়েছিল? 40তম বিসিএস এসেছে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবার জন্য প্রশ্ন, 6 দফা দিবস কত তারিখে? 6 দফা দিবস কত তারিখে? 6 দফা দিবস কত তারিখে? এবারের প্রশ্ন সবার আগে যিনি আনসার দিয়েছেন,
আমার নাম মুখস্থ করে ফেলেছি, দেখি কারা কারা আনসার দিচ্ছেন। অফলাইনে যারা আছেন লক্ষ্য করেন, আনসারের বন্যা বয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এই করোনা আমাদেরকে সচেতন করে দিয়েছে। এই করোনা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বুঝাতে সক্ষম হয়েছে সরকারি চাকরি গুরুত্ব কতটুকু। সরকারি চাকরি করবেন, করোনা মহামারী যাই হোক বেতন বন্ধ হবে না। বুঝতে কি পেরেছেন? আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রবলেম সৃষ্টি হয়, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরই তাড়াহুড়া লেগে যায়, একটা কিছু করতেই হবে। এই যে একটা কিছু করতেই হবে, এই উদ্দেশ্য নিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য আলাদা যে পড়াশোনা করতে হবে, এই টেন্ডেন্সি বাদ দিয়ে বেসরকারি যে কোনো একটি জবে ঢুকে যাচ্ছেন। এই যে আপনি যাচ্ছেন আর আপনাকে ফিরে আসা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি অনার্স মাস্টার কমপ্লিট করতেন, এত টাকা ইনভেস্ট করেছে আপনার বাবা মা, আরো 2টি বছর যদি আপনি সময় নেন, আরো মাত্র 2টি বছর যদি আপনি সময় নেন, আপনার সরকারি জব কিন্তু হয়ে যাবে। একটি সরকারি জব হয়ে যাওয়া মানে আপনার পরিবার সামাজিক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, আপনার পরিবারের সামাজিক অবস্থান আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে আপনার একটি ভালো অবস্থান। আপনি পরিবারের বড় ছেলে বড় মেয়ে যেই হন না কেন, আপনি যেদিকে যাবেন আপনাকে ফলো করবে অন্যরা। এবং আপনি যখন সরকারি জবে যাবেন, আপনার পরিবারের অন্যদেরকে আপনি যথেষ্ট সচেতনতার সাথে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন। তাই আমরা তাড়াহুড়া না করে সরকারি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা একটু সময় দেওয়া আমাদের জন্য একদম জরুরি। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্ন ছিল 6 দফা দিবস কত তারিখে? একদম উত্তর সঠিক। 6 দফা দিবস হচ্ছে 7 জুন। এবং এই দিন 6 দফা দাবি বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়ায় গণ আন্দোলন শুরু হয়েছিল। এর জন্য 6 দফা দিবস কত তারিখে? 7 জুন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। কামরান আমাকে বলেছেন, স্যার আপনার কতগুলো যদি বাবা মাকে শোনাতে পারতাম। রেকর্ড আছে, শুনিয়ে দিয়েন। মুস্তাফিজুর রহমান আমাদের সাথে জয়েন করেছেন। আমার অনলাইনের প্রিয় ভাই বোনদেরকে একটু নাম পড়তে চাই। হাসান আমাদের সাথে রয়েছেন, স্বপ্ন বিসিএস রয়েছেন, মইন্দ্রা সিদ্দিকা আমাদের সাথে রয়েছেন, মার্টিন চাকমা আমাদের সাথে রয়েছেন, সায়েদ তাজুল ইসলাম রয়েছেন, আফসানা মিমি রয়েছেন আমাদের সাথে, প্রিয়াঙ্কা দাস, মাসুদুল হাসান রয়েছেন, জেএফ সুমি রয়েছেন আমাদের সাথে, মাকসুদ আক্তার খান রয়েছেন, উপমা শিকদার পল্লী আমাদের সাথে রয়েছেন, মৌসুমী রয়েছেন, মিলি চক্রবর্তী রয়েছেন, ফারুক আমাদের সাথে রয়েছেন, তাসফিয়া রয়েছেন। আবার অনুরোধ করব লাইভটি শেয়ার দিয়ে দেন। গুরুত্ব মাদারীপুর সরকারি কলেজ থেকে ওয়াসিম আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি। আমাদেরকে একজন স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছেন, তিনি তারিখ সহ বলে দিয়েছেন। মোহাম্মদ মামুন নামে যে আইডিটি রয়েছে, তিনি একদম সঠিক উত্তর দিয়েছেন। লিখবেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন 1 মার্চ 1966 সালে। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন 1966 সালে। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন 1 মার্চ 1966 সালে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, যদিও রাজনৈতিক ব্যবস্থা আমাদের আলোচনার বিষয়বস্তু না, এই যে আওয়ামী মুসলিম লীগ, এই আওয়ামী মুসলিম লীগ থেকে কিন্তু লিখবেন না, শুনেন, 1955 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নামকরণ করা হয়। প্রশ্ন হতে পারে আপনার চাকরির পরীক্ষায়, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কত সালে বাদ দেওয়া হয়েছে? 1955 সালে। প্রশ্ন হতে পারে কত সালে আওয়ামী লীগকে একটি অসাম্প্রদায়িক দল হিসাবে ঘোষণা করা হয়েছে? 1955 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন
18 জানুয়ারি 1968 সালে 18 জানুয়ারি 1968 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 18 জানুয়ারি 1968 সালে জয় আমাদের সাথে বহু পরে আজকে জয়েন করেছেন, আমাদের সাথে সাতক্ষীরা থেকে নাজমুল ভাই জয়েন করেছেন। 18 জানুয়ারি 1968 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা মামলায় গ্রেপ্তার করা হয়। 18 জানুয়ারি 1968 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা মামলায় গ্রেপ্তার করা হয়। এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা, আমার আলোচনা তো আজকে আগরতলা ষড়যন্ত্র মামলা না, তারপর আমি দু চারটা কথা বলতে চাই। আপনি লিখতে হবে না, শুধুমাত্র শুনবেন। আমি কিন্তু বঙ্গবন্ধুর নাম যে লাইনের সাথে জড়িত রয়েছে ওই লাইনটুকু আপনাকে ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই আগরতলা ষড়যন্ত্র মামলাটি ঢাকায় দায়ের করা হয়েছে। দায়ের করেছিলেন আইয়ুব খান এবং বঙ্গবন্ধুকে আসামি করে 35 জনকে আসামি করা হয়েছিল। বঙ্গবন্ধু ছিলেন এই মামলার প্রধান আসামি এবং এই মামলার বঙ্গবন্ধুর পক্ষে আইনজীবী ছিলেন টমাস উইলিয়াম, যিনি ব্রিটেনের নাগরিক ছিলেন। এই মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে 15 ফেব্রুয়ারি 1969 সালে ঢাকায় গুলি করে হত্যা করা হয়। 18 ফেব্রুয়ারি 1969 সালে এই মামলার আরেক আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে হত্যা করা হয়। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বঙ্গবন্ধুকে এই মামলা থেকে, এই মামলা বলতে আগরতলা মামলা, বঙ্গবন্ধুকে এই মামলা থেকে মুক্তি দেয়া হয়। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, অনেকেই জয়েন করেছে নতুন করে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধুকে এই মামলা থেকে গ্রেপ্তার করা হয়, মুক্তি দেয়া হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। 22 ফেব্রুয়ারি 1969 সালে বঙ্গবন্ধুকে এই মামলা থেকে মুক্তি দেয়া হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। একটা নোট আমরা লিখব, একটা নোট লিখতে চাই। আমরা একটা নোট লিখতে চাই। ওয়ালাইকুম সালাম, আমাদের সাথে নতুন করে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন এবং সালাম দিচ্ছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 23 ফেব্রুয়ারি 1969 সালে। 23 ফেব্রুয়ারি 1969 সালে 23 ফেব্রুয়ারি 1969 সালে ঢাকার রেসকোর্স ময়দানে, ঢাকার রেসকোর্স ময়দানে, ঢাকার রেসকোর্স ময়দানে ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন ছাত্র নেতা তুফায়েল আহমেদ, ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন ছাত্র নেতা তুফায়েল আহমেদ, তৎকালীন ছাত্র নেতা তুফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন। তৎকালীন ছাত্র নেতা তুফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন। তাহলে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে কত ফেব্রুয়ারি? যেদিন আগরতলা মামলা থেকে মুক্তি পেয়েছেন ঠিক তার পরের দিন। এবং এই উপাধি কে দিয়েছেন জানেন তো? 1969-এর গণ অভ্যুত্থানের মহানায়ক বলা হয় কাকে? তুফায়েল আহমেদকে। মনে থাকবে তো? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আমরা বঙ্গবন্ধুর কারা জীবন নিয়ে একটা পয়েন্ট লিখতে চাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হেডলাইন করেন বঙ্গবন্ধুর কারাগার জীবন। বঙ্গবন্ধুর কারাগার জীবন লিখবেন। ডাকসুর বিপি ছিলেন যখন বঙ্গবন্ধু। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই নতুন করে জাকিয়া প্রিয়া জয়েন করেছেন, আয়েশা সিদ্দিকা বলে দিয়েছেন। যাই হোক, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু ব্রিটিশ আমলে,
বঙ্গবন্ধু ব্রিটিশ আমলে গ্রেপ্তার হন একবার, স্কুলে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন। বঙ্গবন্ধু ব্রিটিশ আমলে গ্রেপ্তার হন একবার। প্রশ্ন হবে, বঙ্গবন্ধু ব্রিটিশ আমলে গ্রেপ্তার হয়েছিলেন কয়বার? একবার গ্রেপ্তার হয়েছিলেন এবং তিনি 7 দিন জেল কেটেছিলেন। কয়দিন গ্রেপ্তার জেল কেটেছিলেন? 7 দিন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু পাকিস্তান আমলে গ্রেপ্তার হয়েছেন। বঙ্গবন্ধু পাকিস্তান আমলে গ্রেপ্তার হয়েছেন 20 বার। বঙ্গবন্ধু পাকিস্তান আমলে গ্রেপ্তার হয়েছেন 20 বার। প্রিয় শিক্ষার্থী, কোথায় তো দিয়েছিলাম, অনেক তথ্য পাবেন। তাহলে ব্রিটিশ আমলে গ্রেপ্তার হয়েছেন কয়বার এবং পাকিস্তান আমলে কয়বার? 3টা স্টার চিহ্ন দিয়ে লিখেন। এটাই আপনার পরীক্ষার প্রশ্ন হতে পারে। বঙ্গবন্ধু সর্বমোট 21 বার গ্রেপ্তার হয়েছেন। বঙ্গবন্ধু সর্বমোট 21 বার গ্রেপ্তার হয়েছেন। বঙ্গবন্ধু সর্বমোট 21 বার গ্রেপ্তার হয়েছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু স্কুল জীবনে জেলে ছিলেন 7 দিন। বঙ্গবন্ধু স্কুল জীবনে জেলে ছিলেন 7 দিন। তখন ব্রিটিশ আমল ছিল। স্কুলে ম্যানেজমেন্ট কমিটির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। উনি যে নেতা হবেন এটা ছোটবেলা থেকেই বোঝা গিয়েছে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু পাকিস্তান সরকারের আমলে জেলে ছিলেন। বঙ্গবন্ধু পাকিস্তান সরকারের আমলে জেলে ছিলেন। বঙ্গবন্ধু পাকিস্তান সরকারের আমলে জেলে ছিলেন 4675 দিন। 4675 দিন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু সর্বমোট জেল কেটেছেন। বঙ্গবন্ধু সর্বমোট জেল কেটেছেন 4682 দিন। বঙ্গবন্ধু সর্বমোট জেল কেটেছেন 4682 দিন। দেখেন বঙ্গবন্ধুর আর যে বাকি অংশ রয়েছে এগুলো যখন মুক্তিযুদ্ধ ক্লাস হয় না, সংবিধান ক্লাস হবে না, এই ক্লাসের সাথে রিলেটেড। আমি কি হ্যাঁ, টোটাল এর পরবর্তী থেকে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ এবং সংবিধানের সাথে টোটাল রিলেটেড। আমরা এখন শেখ হাসিনা সম্পর্কে একটু জানবো। লিখেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, নতুন করে হেডলাইন করেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। হ্যাঁ, সুন্দর করে সম্মান দিয়ে লিখেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা উনার সম্পর্কে আপাতত জানবো। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। এটা তো হেডলাইন আলাদা করেছি, নতুন করে লিখব বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা 28 সেপ্টেম্বর 1947 সালে 28 সেপ্টেম্বর 1947 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 28 সেপ্টেম্বর 1947 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 28 সেপ্টেম্বর 1947 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আমি মনে করি তার বাবা মার নাম দেওয়াটা আর জরুরি না। আমরা কি পারবো না? দেখি তো শেখ হাসিনার মায়ের নাম কি? বঙ্গবন্ধুর মায়ের নাম কি? কারা বলতে পারেন? অনলাইনে যারা আছেন উত্তর দেন। শেখ হাসিনার মায়ের নাম, শেখ হাসিনার মায়ের নাম, শেখ হাসিনার মায়ের নাম কি?
একজন একদম শর্টকাট মেরে দিয়েছেন, রেনু। ফজিলাতুন্নেসা মুজিব, এই ফজিলাতুন্নেসা মুজিবকে বঙ্গবন্ধু ভালোবেসে রেনু নামে ডাকতেন। কি নামে ডাকতেন? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বলতে চাচ্ছিলাম না, 1933 সালে মাত্র, বাকিটা ইতিহাস। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি 1965 সালে, তিনি বলতে শেখ হাসিনাকে আমরা বুঝাচ্ছি, তিনি 1965 সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে, আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি 1965 সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন, মানে এসএসসি পাশ করেছিলেন। তাহলে শেখ হাসিনা এসএসসি পাশ করেছেন কত সালে? 1900 কত সালে? 65 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি 1967 সালে, তিনি 1967 সালে বদরুন্নেসা মহিলা কলেজ থেকে, তিনি 1967 সালে বদরুন্নেসা মহিলা কলেজ থেকে, যারা বের হয়ে যাচ্ছেন গুরুত্বপূর্ণ অংশটুকু বাদ দিয়ে, সৌমিতা আমাদের সাথে বলছেন, আসি স্যার অসংখ্য ধন্যবাদ। বদরুন্নেসা মহিলা কলেজ থেকে তিনি 1967 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বদরুন্নেসা মহিলা কলেজ থেকে, বদরুন্নেসা মহিলা কলেজ থেকে, দাড়ি দিয়ে লিখবেন। তিনি এই কলেজের, তিনি এই কলেজের শাখা ছাত্রলীগের, তিনি এই কলেজের, মানে এই বদরুন্নেসা মহিলা কলেজের, তিনি এই কলেজের শাখা ছাত্রলীগের প্রথমে সাধারণ সম্পাদক, ছাত্রলীগের শাখা সাধারণ সম্পাদক। তিনি প্রথমে এই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি নির্বাচিত হন। এই যে বদরুন্নেসা মহিলা কলেজ, যেই কলেজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, সেই কলেজেই কিন্তু তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন, পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়েছেন। আমাদের সাথে কারা রয়েছেন? 400 ক্রস করেছে দেখতে পাচ্ছি। স্বপ্ন বিসিএস ও রয়েছেন দেখতে, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেন। তিনি 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তিনি 1973 সালে, তিনি বলতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝাচ্ছি, তিনি 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। তিনি 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। তিনি 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পাশ করেছেন? দাড়ি দিয়ে লিখবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। দাড়ি দিয়ে লিখেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বেগম রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 1967 সালের 17 নভেম্বর, 1967 সালের 17 নভেম্বর পরমাণু বিজ্ঞানী, 1967 সালের 17 নভেম্বর পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার সাথে,
যারা মিস করতেছেন ক্লাসটা, পরমাণু বিজ্ঞানী MA ওয়াজেদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 1967 সালের 17ই নভেম্বর পরমাণু বিজ্ঞানী MA ওয়াজেদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আপনাদের জন্য প্রশ্ন, শেখ হাসিনা কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? শেখ হাসিনা কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? শেখ হাসিনা কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? কত সালে? শেখ হাসিনা কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? অঞ্জনা রানী উত্তর দিয়েছেন একদম সঠিক। লিখবেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন 1981 সালে। শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন 1981 সালে। তিনি তখন বিদেশে ছিলেন। বিদেশে থাকা অবস্থায় আওয়ামী লীগের কমিটিতে তাকে সভাপতি করা হয়েছিল। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন 1981 সালের 17ই মে। তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন 1981 সালের 17ই মে। 1981 সালের 17ই মে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন 1981 সালের 17ই মে। আর বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন কত তারিখে? 10 জানুয়ারি 1972 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, 1996 সালে। 1996 সালে তার নেতৃত্বে 1996 সালে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। 1986 সালে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং তিনি প্রথমবারের মতো আমরা ক্লাসের শেষ পর্যায়ে শেয়ার দিয়ে রাখেন ক্লাসটা। চাকরির BCS পরীক্ষা থেকে 43তম বের হয়ে মুন্না স্যারের কথা মনে হবে। এই ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন এবং এই প্রত্যেকটা তথ্য নোট করে রাখেন। তাহলে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন কত সালে? 1900 কত সালে? আমাদের শিক্ষার্থীরা এটাও বলতে পারে না শেখ হাসিনা কত সালে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাহলে প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন কত সালে? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, তিনি সর্বমোট বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন 4 বার। তিনি সর্বমোট বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন 4 বার। সর্বমোট বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কয়বার? 4 বার। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমরা বিদায় নেব। যারা যারা আমাদের সাথে লাইভে ছিলেন একটু কমেন্টস করে জানাবেন আজকের এই আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো। একটু জানতে চাই অনলাইনে যারা আছেন, যারা তাজিন আমাদের সাথে রয়েছেন, আজকের এই আলোচনাটি